তো ফাইনালি এখন নামলাম, চুলটুলের অবস্থা খারাপ হয়ে গেছে, ছেলেমেলে সব নামছে। ফাইনালি মায়াপুরের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাসে করে প্রাইভেট থেকে এসেছি, অনেক ছেলেমেলে সব একসাথে আছে। ভেবেছিলাম প্রথম থেকেই শুরু করবো, কিন্তু সেটা আর হলো না, তাড়াহুড়ো করে এসেছি আর আমি জানতামও না। বাস এখন এই তো গেটে চলে এসছে, ঢুকবে বাসের ভেতরে লোকজন। দেখা যাক কোন গেট দিয়ে ঢোকে, সব গেটগুলো বন্ধ, বড় বড় গেট। 2 নম্বর গেটও বন্ধ। দেখা যাক, প্রায় পৌঁছে গেছি, এখন নামবো বাসের থেকে। এখন বাস থেকে নামলাম, দেখছি বাচ্চা কত লোকজন সব একসাথে আসছে পেছনে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এইটুকুই, আর কোনো কথা নেই। এই গেট দিয়ে ঢুকবো, এই যে আমাদের মায়াপুরের গেট। আমার ব্লগে নাই নাই করে অনেক কটা মায়াপুরের ভিডিও আছে। আমাদের সাথে কত লোকজন এসছে দেখো তোমরা। আমরা ঘুরতে ঘুরতে এখন ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা তো তোমরা চেনো সবাই, দেখো। হ্যাঁ, দুই তিন ঘন্টা ঘোরার পরে এখনো ঘুরেই যাচ্ছি। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়েছে। দেখা যাক, সামনে প্রসাদ দেবে কিছুক্ষণ পর, তো চলো দেখি কতটা কি ঘোরা যায়। শরীর তো ক্লান্ত হয়ে গেছে, সারাটা দিন এক ধারা ঘুরছি। আর কে কোথায় আছে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো দেখি কখন সব এক জায়গায় হয়। গরুগুলোর সিং দেখো কি সুন্দর। সব কটারই সিং গুলো পেয়েছিস তো। ফাইনালি সন্ধ্যা আরতি দেখে সবাই বেরোলো, এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাস রাখা আছে সামনে, তো চলো বাসের ওই জায়গায় যাই, তারপরে দেখছি সামনে কি হয়। তো ফাইনালি মায়াপুর থেকে বেরিয়ে গেলাম, এই গেট দিয়ে ঢুকেছিলাম, সামনে বাস আছে, তো চলো বাসের ওখানে যাই।